এই দেখো ভেতরটায় এরকম একটা ওং সাইন রয়েছে, আর এখানে না এই দেখো লাইটের দেখাতে পাচ্ছি, নিশ্চয়ই লাইটেরও ব্যবস্থা রয়েছে। কারণ এই শাড়িটা পছন্দ হয় তাহলে বনলতা মসলিন বলো সব শাড়ির দোকানে পাবে, মানে সেই হরিশার হাট থেকে শুরু করে বড় বড়। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি তোমাদের সকলকে সাথে করে, তোমাদের সকলের হাত ধরে। তো চলো দিনটাকে নতুন একটা দিন নতুন করে শুরু করা যাক। আর ওয়েদার তো বাইরে দেখতেই পাচ্ছ, ওয়েদার নিয়ে বলার কিছু নেই। সত্যি ওয়েদারটা না মানে এত হ্যাম্পার করছে এই টাইমে, মানে যখন খুশি বৃষ্টি নেমে যাচ্ছে। আমাদের তো এখানে গতকাল ভোর রাত্রের দিকে খুব বৃষ্টি হয়েছে। সব থেকে অসুবিধা হয় ওর, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, ওকে সকালবেলা উঠে মানে যে সময় অফিস যেতে হয়, মানে সত্যি একটা খুব নাজেহাল ব্যাপার। তো যাই হোক, ও মোটামুটি সেটিং করে নিয়েছে, সেইভাবে যাচ্ছে। কি করবে, অফিস তো করতেই হবে। আর এই ওয়েদারে সত্যি মানে যা প্ল্যান করছি, যা একটু প্ল্যান করছি, কাঁচা কুচি মানে কোনো কিছু কখন যে ঢালবে বোঝাই যাচ্ছে না। তো যাই হোক, এরকম একটা মিষ্টির ওয়েদারে এত কিছু করার নেই, ঘরবন্দি হয়ে থাকতে হচ্ছে। তবে হ্যাঁ, আমি দেখলাম যে গত যে ব্লগটা আমি তোমাদেরকে দেখিয়েছি আর কি, শিব পুজোর যে ব্লগটা, ওই ব্লগের বেশ ভালোই রেসপন্স দেখলাম। তোমরা বেশ ভালোই আমার দুর্গাপুজোর শপিং দেখেছো। তো আমি কিন্তু টুকটুক করে অনলাইনে বেশ শপিং করছি, দেখে আজকেও চেষ্টা করব যদি তোমাদের সাথে কিছু আর কি শেয়ার করা যায়। তো চলো এখন আর এখান থেকে সময় নষ্ট করছি না, দিনটাকে শুরু করছি। চলো, যেটা বলছিলাম, ওয়েদারটা দেখো খালি, আকাশটা যেন মনে হচ্ছে আঁকা, পোর্ট্রেট করা। দেখতে তো দেখো ভালোই লাগে, বাট দৈনন্দিন কাজের জন্য ভীষণ অসুবিধা। তো দেখো আজকে এই গাছে বেশ কয়েকটা অপরাজিতা ফুল ফুটেছে। এই দেখো, এই আর একটা ফুটেছে। তা এখন আমি ঠাকুরের ফুলটা তুলতে এসছি, চটপট ফুল তুলে নিই। এপাশে জুঁই ফুলও রয়েছে, বেশ কিন্তু ভালোই ফুল দিচ্ছে এবছর এই গাছটা। এই দেখো অনেকগুলো ফুল হয়েছে এপাশ ওপাশ করে। এই একটা যা পড়ে গেল। এই দেখো এই একটা জবা ফুল ফুটেছে, আরো জবা ফুল ফুটেছে, দেখাচ্ছে তোমাদের। এই দেখো আমার গোল্লার নতুন সিংহাসন। ভেবেছিলাম জন্মাষ্টমীর দিন পাতবো, কিন্তু আর অপেক্ষা করতে পারলাম না। তো গোল্লার জন্য আজকে ওকে বলেছিলাম দুটো নতুন জামা আনতে। তো দেখো পরে কি সুন্দর লাগছে। এক্ষুনি পুজো দিয়ে উঠলাম, দাঁড়াও তোমাদের ক্লোজ করে দেখাই। এই দেখো ভেতরটায় এরকম একটা ওং সাইন রয়েছে, আর এখানে না এই দেখো লাইটের দেখাতে পাচ্ছি, নিশ্চয়ই লাইটেরও ব্যবস্থা রয়েছে। তো আমি জন্মাষ্টমীতে ওর জন্য নেবো ভেবেছিলাম, এত কিউট লাগছে দেখতে। আর তার সাথে দেখো এই যে ওকে প্রসাদ হিসাবে আজকে দিয়েছি যে এই চকলেটগুলো, এগুলো সব হোমমেড চকলেট। সেদিনকে বলছিলাম যে আমার একটা বোন দিয়েছে, তো আমি খাওয়ার আগে গোল্লাকেই অবভিয়াসলি দিয়েছি। আর ছোট মানুষ দেখো আজকে কত কিছু নিয়ে বসেছে, এখানে ফ্রুটি আছে, এখানে লস্যি আছে। তো আজকে ওর পার্টি, নতুন সিংহাসন, নতুন জামা। তো দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার একটুখানি বিছানায় একটু গড়াগড়ি করব। আমি জেনারেলি দুপুরবেলাটা ঘুমাই না, কিন্তু ওই আর কি বিছানায় গড়াগড়ি করতে এই টাইমটা না আমার মানে অ্যাপ্রোপ্রিয়েটলি মি টাইম হয়। রাত্রেবেলা ও একটু আগে ঘুমিয়ে পড়ে, তখন আমি মোবাইলটা বাজাতে পারি না। তো সেই জন্য এই টাইমটা আমার পুরোপুরি মি টাইম। তো দেখো আমার নায়কার থেকে তোমাদের একটা জিনিস দেখানোর আছে। নায়কার থেকে পিঙ্কসেল তো জানি না এখন আর চলছে কিনা, আমি দুদিন আগে নিয়েছিলাম, র্যান্ডাম কেনা তো হচ্ছেই। তো এই টোনারটা আমি না, এটা একটা ফেস মিস্ট, দেখো এইটা আমি নিয়েছি। এটা হচ্ছে প্লামের গ্রিন টি রিভাইটালাইজিং ফেস মিস্ট। তো এটা আমি আগেও ইউজ করেছি, এর গন্ধটা না জাস্ট পাগল করে দেওয়ার মতো, মানে পারফিউম বললেও কম হবে। তো এটা খুব ভালো গ্রিন টি। আর মুখটা না মানে যাদের একটু ড্রাই স্কিন থাকে তাদের মুখটা বেশ একটু ময়েশ্চারাইজ করে রাখে, হয়তো যে তুমি ময়েশ্চারাইজার লাগাতে পারলে না, তো সেক্ষেত্রে এটা সাফিসিয়েন্ট। কিন্তু আমার তো আছে আমার ফেস মেডিসিন, এই যে শাহনাজ। আমাকে অনেকেই জিজ্ঞাসা করো যে কি মাখো স্নান করে ওঠে, এই যে শাম ময়েস্ট। এটা হচ্ছে আমার মানে
কোনো কিছু ইউজ না করলেও আমি এটা ইউজ করব। আর একটা কিনেছি দেখো, মানে এবার পুরো প্লামে ভরিয়ে দিয়েছি আমি। এই যে এই একটা, মানে একদিন আমি অনেক আগে একবার স্কিন কেয়ার রুটিনটা আমার শেয়ার করেছিলাম তোমাদের সাথে। তো এখন তো ঠিক আছে, চ্যানেলে আরো অনেক নতুন সদস্য এসছো, আর এদিকে পর্দাটা না স্বর্ণ থাকতে বিচ্ছিরি লাগে। তো যাই হোক, তোমরা তো ঘরের লোক, এখন অনেক নতুন সদস্য এসছো, তো তাদের জন্য আমি আবার একটা স্কিন কেয়ার রুটিন আমি করে দেবো। তো আমি কিছু পার্টিকুলার জিনিস ইউজ করি, খুব একটা এক্সপেরিমেন্ট করি না, আবার মাঝে মধ্যে এক্সপেরিমেন্ট করতে ভালো লাগে। তো এইটা দেখো আমি এখন ইউজ করছি, খুব ভালো, ভ্যানিলা ক্যারামেলো, একটু স্টিকি, মানে যদি তুমি এসির বাইরে যাও, বাট আমার লাইফস্টাইলে আমার জন্য একদম ঠিকঠাক। দেখো আমার এই পাখিটা, কদিন আগে পাখিটাকে নিয়ে এসেছি, হঠাৎ করে পাখিটার কি হলো, এই কারণে না আমার মন টনগুলো খুব খারাপ হয়ে যায়। দেখো আমাকে দেখে আবার টুকটুক করে এদিকে আসছে। এসো বাবু এসো। কি যে হলো হঠাৎ করে বুঝতে পারছি না। আনার থেকে ও একটু উইক উইক ছিল, তারপরে তো ঠিকই হয়ে গেছিল, বাট বুঝতে পারছি না এখন কি করণীয়। সন্ধ্যেবেলা অনেকক্ষণ পরে চলে আসলাম। আজকে আমার লিটারেলি যা অবস্থা হয়েছে, ক্যামেরা ধরার জন্য কেউ নেই, ফলে আমি একটা নতুন যে স্ট্যান্ড কিনেছিলাম মানে সেই বিষ্ণুপুর যাওয়ার আগে, সেই স্ট্যান্ডটা আজকে উদ্বোধন হচ্ছে। আই ডোন্ট নো যে কিরকম উঠবে না উঠবে, তবে আমার তো মনে হচ্ছে যে ঠিকঠাকই উঠবে আর কি, কারণ এই অবধি আনতে পেরেছি। আর ঘর দরজাটাও একটু উলট পালট ছিল, তো সবকিছু মিলিয়ে এখন একদম অল সেট, বসে গেছি। আর দেখো আমার সাথে দুটো নতুন শাড়ি। দেখো পুজোর আর মোটামুটি 60-65 দিন বাকি আছে, তো এই সময় তো মার্কেটিং দেখানো তো বানতাই হে। তো দেখো প্রত্যেক বছর না পুজোর সময়তে দশমীর দিন আমি আর মা, এটা আমার বিয়ের পর থেকেই আর কি বলবো, এটা আমার ইচ্ছা যে মা আর আমি সেম কোনো শাড়ি পরি, রংটা একটু লাইট ডিপ সেরকম হবে, এটা পরে ঠাকুর বরণ করব। তো যখন আমার বাড়িতে দেবী রাজরাজেশ্বরী ছিলেন না, তখন ক্লাবে যেতাম মা আর আমি, আমাদের যে ক্লাব আছে পূর্বাঞ্চল সার্বজনীন, ওখানে যেতাম। কিন্তু এখন তো বাড়িতে আমি দুর্গাপুজো করি, রাজরাজেশ্বরীর পুজো, তো এখন বাড়িতেই করি। তো সেই জন্য দেখো আমি এবছর দুটো বনলতা মসলিন কিনেছি। এই শাড়িটা এই বছর পুজোয় বিশাল ইন, তো তোমাদেরকে দেখাই। ফার্স্টে আমার শাড়িটাই উঠলো, আমার শাড়িটাই দেখাই। তো দেখো এই হচ্ছে শাড়িটা, আজকে একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও, ঠিক আছে? এই হচ্ছে শাড়িটা আছে, এত সুন্দর ফেব্রিক, মানে ভাবতে পারবে না। জাস্ট আমি শাড়িটা তোমাদেরকে ভালো করে ফেলে দেখাচ্ছি। দেখো এই আছে, আর খোলবার চেষ্টা করছি একা হাতে। এলোমেলো হওয়ার চান্স 99% আজকে আমি ছড়াবো, বাট কোনো অসুবিধা নেই। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো, চলা থামানো যাবে না। তো কেটে গেছে দেখো। এই শাড়িটা না ভাঁজটাই একটু মানে একটু গন্ডগোলের ছিল, তো যাই হোক আমি দেখানোর চেষ্টা করছি। এইটা হচ্ছে সামনের পাটটা, দেখো এইবার ঠিক আছে। এইটা আমি একটু গায়ে দিয়ে দেখাই। দেখো সেদিনকে তোমাদের বলছিলাম না, আমার না সবসময় বর্ডারের কনসেপ্টটা একদম ভালো লাগে না, তো বর্ডার লেস হিসাবে এই শাড়িটা এবছর আমি দেখলাম মানে সমস্ত শাড়ির দোকানে ছেয়ে গেছে। তোমাদের যদি কারোর এই শাড়িটা পছন্দ হয় তাহলে বনলতা মসলিন বলো, সব শাড়ির দোকানে পাবে, মানে সেই হরিশার হাট থেকে শুরু করে বড় বাজার থেকে যে কোনো মানে বড় বড় শাড়ি সবগুলো সব জায়গায় পাবে। তো কালারটা দেখো, কালারটা আমি কিনেছি, আমার তো অসাধারণ লেগেছে। আর দুর্গাপুজোর দশমীর দিন এই শাড়িটা একদম তো মানে কি বলবো, একদম স্যুট করে। আর সব থেকে বড় কথা জানো, এরকম মসলিন তার যে সাথে ব্লাউজ পিস থাকে এটা আমি জানতামই না। এই দেখো তোমাদেরকে দেখাচ্ছি, অল ওভার তো এইটা আসবে, আর এইটা না আঁচলের পোর্শনটা, যেটা আমি উপরে দেখালাম, বলেই দিয়েছি আমি একা হাতে করছি। এই দেখো
আঁচলটা কি ঘন। আর ভেতরটা আমি তোমাদের দেখাচ্ছি, যখন খুলে গেছে খুলেই দেখাই তোমাদের। দেখো এইটা হচ্ছে ফুল রানিং এ এরকম থাকবে, মানে অল ওভার শাড়িটায় এই কাজ। আর আঁচলের লাস্টের দিকে কতটা দেখো একদম কিন্তু বডি ট্রান্সপারেন্ট না, এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি, সেই রকম কিন্তু ট্রান্সপারেন্ট না, এটুকু ট্রান্সপারেন্সি মোটামুটি আমরা পরেই থাকি। আর যেটা তোমাদেরকে দেখানোর, এটা দেখলে আই মাস্ট সে যে তোমরা সবাই ফিদা হয়ে যাবে শাড়িটা। দেখো এই হচ্ছে ব্লাউজ পিস, এই দেখো প্রচুর কাপড় আছে, দেখো কতটা কাপড়, মানে এতটা দেখতে পাচ্ছ, 80 to 90 সেন্টিমিটার আছে, তো এত সুন্দর। আর ব্লাউজের দেখো হাতাতে মানে এই যে এই জায়গাটায় এই কাজটা পড়বে, আমি তো 3/4 বানাই সেই জন্য এই কাজটাও পড়বে। তো জাস্ট একটা ইমাজিন করো এত সুন্দর একটা মাসলিন জামদানি উইথ ব্লাউজ পিস, তাও আবার ব্লাউজ পিসে জামদানির কাজ আছে। তো এবার কি তোমরা গেস করতে পারছো যে এটা মানে দামটা কত আসবে? একদম নমিনাল প্রাইস 2065 টাকা এই শাড়িটার দাম। তো আমি এটা নিয়েছি অনলাইন থেকে, নিয়েছি অ্যামাজন থেকে নিয়েছি। এটা আমি সত্যি কথা বলতে বড়বাজারে খোঁজ করেছিলাম, কিন্তু এটা মোটামুটি 3 থেকে 3.5 টাকা এটার দাম পড়ে, ঠিক আছে। ইভেন হরিশার হাটেও যদি এইরকম কোয়ালিটির চাও, দেখো জামদানি প্রচুর আছে, ঠিক আছে, হরিশার হাট বলো বা বড়বাজারে বলো প্রচুর আছে, 800 টাকার থেকে জামদানি শুরু হয়। তো এই ডিপেন্ড করে না কাজের ট্রান্সপারেন্সি আর থ্রেড কাউন্টের উপর। তো এটা পুরো 120 বোধহয় থ্রেড কাউন্ট আছে। তো এই আইটেম আমি বড়বাজারে সত্যি বলছি দামটা বেশি পেয়েছি, তাও উইদাউট বিপি। আমি জানি না অন্য কেউ হয়তো পেয়ে থাকতে পারে, আমি আমার কথা বলছি। সেখানে অনলাইনে এত সুন্দর, আমি দরকার হলে তোমাদের দাঁড়াও আমি লিঙ্কটা শেয়ার করে দেবো আমি যেখান থেকে নিয়েছি। তো একটা শাড়িতে আমি ভালো করে খুলে দেখালাম, এটা আমি অবভিয়াসলি পরে ভাঁজ করে নিচ্ছি। আর মায়ের জন্য যেটা আনিয়েছি সেটা তোমরা দেখো, এটা আমি আর খুলছি না, বুঝতেই পারছো। মার তো ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা। আর এটা হচ্ছে পার্সোনালি আমার তরফ থেকে মাকে গিফট, মানে আমাদের পুজোর থেকে মাকে যে গিফটটা করি সেটা কিন্তু না, সেটা এখনো ইজ ওয়েটিং। তো এটা হচ্ছে আমি যেটা মাকে দেব সেটা। খালি দেখো তোমরা একবার শাড়িটা, দেখতে পাচ্ছ? দেখো এটারও সেম কনসেপ্টে ব্লাউজ পিস আছে, আমি আর অতটা খুলছি না। তো মায়ের শাড়িটা দেখো আরো বেশি, বনলতা মাসলিন না সবসময় চেষ্টা করবে যদি কোনো কালার স্পেসিফিকেশন বা ফেভারিজম না থাকে তাহলে চেষ্টা করবে হোয়াইটের উপর কিনতে, কারণ এত কালারফুল থ্রেডস গুলো থাকে, হোয়াইটটাকে ক্যানভাস করলে না মানে কালার গুলো ভালো করে ফোটে। আর হোয়াইট এমনই একটা, দেখতেই পাচ্ছ মানে এত এলিগেন্ট লাগে, ওটাও এলিগেন্ট বাট এটা মাছ মোর বলতেই হবে। তো মার এটা পছন্দ, আমারও এটা পছন্দ, মানে চেঞ্জ করে পরবো। আমার আর মার না ওই আলাদা আলাদা ওটা ঠিক আসে না, একটা শাড়ি আমরা দুজনে পরি, ব্লাউজটা যে যার মতো করে বানিয়ে নিই। তো এই হচ্ছে শাড়িটা, এটাও अगेन 2065, এটারও সেম কনসেপ্ট, ব্লাউজ পিস রয়েছে, ব্লাউজ পিসে ঠিক এরকম কাজটা গেছে, এই রানিং কাজটা গেছে। তো আমি চেষ্টা করে দেবো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা শেয়ার করে দেওয়ার, অ্যামাজন থেকে কিনেছি। তো আজকে এই দুটো শাড়ি দেখালাম, এখনো শাড়ি কিন্তু আসছে, মানে পুজোর শপিং বুঝতে পারছো তো শুরু হচ্ছে, মানে এরপরে একটা দিন থাকবে যেদিনকে দেখা যাক ভালো একটা বড় শাড়ির দোকানে গিয়ে এক্সপ্লোর করব। তো এই সব কিছু দেখতে গেলে কিন্তু কি করতে হবে, স্টে উইথ দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ। তো আজকের মতো এখানে ব্লগটা শেষ করছি, একটু পরে ডিনারের জন্য যাব, তারপর আমার ছোট ছোট কাজ আছে। তো আজকে আর ব্লগটাকে টানছি না, আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আর প্লিজ তোমরা প্রে করো আমার পাখিটার জন্য যাতে ও তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো যাই হোক, ব্লগটা আজকে তোমাদের আশা করি খুব ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে কি করতে হবে, প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য
ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলিনা আরো নতুন নতুন অনেক ইন্টারেস্টিং ব্লগ নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারি। ততক্ষণের জন্য বাই এন্ড গুড নাইট।